দেশজুড়ে তীব্র জ্বালানি সংকটের মধ্যেই রাজধানী আগারগাঁওয়ে প্রকাশ্যে চলছে চোরাই পেট্রোল বেচাকেনা। পাম্পে নেই তেল, লাইনে দাঁড়িয়ে ফিরছে অ্যাম্বুলেন্স, আর সেই সুযোগে বাড়তি দামে খোলা পেট্রোল কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ চালকরা। কোথা থেকে আসছে এই তেল? কেন এই সংকট নিয়ন্ত্রণে আনতে পারছে না কর্তৃপক্ষ? বিস্তারিত জানাচ্ছেন হাকিম মাহিন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশ জুড়ে যখন জ্বালানি সংকট, তখন রাজধানীর আগারগাঁওয়ের 60 ফিট রোডের আমুলিটেক মোড়ের একটি দোকানে 150 থেকে 260 টাকা দরে পেট্রোল বিক্রি করা হচ্ছে। কোথায় পান খোলা তেল? এমন প্রশ্নের জবাবে দোকানের মালিক জানান, চোরাই পেট্রোল কিনে বিক্রি করেন তিনি। ভাই ভাই ওয়েল সার্ভিসে গেলেই মেলে তেল, এমন খবরে পাম্পে লাইন না ধরে 150 টাকা বেশি দিয়ে হলেও তেল সংগ্রহ করছেন মোটরসাইকেল চালকরা। এখানে দেখলাম যে কিছু বাইক আছে, আমি নিচে দেখলাম, তো এখানে দাঁড়াইলাম। কত টাকা করে নেয়? কত 260। এখন কত করে? এখন তো কোনো এরকমই না। এদিকে আগারগাঁওয়ের তালতলা মোড়ে হাসান ফিলিং স্টেশনে তেল না পেয়ে ফিরে যায় অ্যাম্বুলেন্স। চালক জানান, অকটেন না পেলে কুমিল্লায় রোগী নেয়া অনিশ্চিত হয়ে পড়বে। আগারগাঁও, মিরপুর, আসাদ গেট এবং রমনা এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এসব এলাকার বেশিরভাগ পাম্পে অকটেন পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে। জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন চালকরা। 4 ঘন্টা 5 ঘন্টা একটা লাইনে দাঁড়ায় আছি। যদি 5 ঘন্টা আমি দাঁড়ায় থাকতাম, তাও 700-800 টাকা রাইড শেয়ারে আমি কামাই করতে পারতাম। 4-5 তন থেকে টাকা হাওলাত করছেন, মানুষ টাকা হাওলাতও দেয় না। আমি ভাবছি যে সংকট কাইটা উঠবো, ঠিক আছে। কথা হয় পাম্প ম্যানেজার ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। কারণ আমরা ডিপো থেকে যতটুক পাচ্ছি ওই রেশিও অনুপাতে আর কি তেল দিচ্ছে। আমরা ডিপো থেকে তো পাচ্ছি না। সরকারের সংকট তো নাই সেটা বলছি, তারপর তো আমাদেরকে বুঝতে হবে যে জনগণ যাতে অতিরিক্ত না নিয়ে যায়, তার জন্য আমাদেরকে একটু শক্তভাবে বিষয়টা ম্যানেজ করতে হবে। জ্বালানি স্বাভাবিক না হলে বড় সংকটের আশঙ্কা করছেন চালকরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।